দাদা, এই যে প্রায় ভোটের সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে আজকে এই বিজেপিতে যোগদান কিভাবে দেখছেন? দেখুন, এটা দেখার কিছু নেই। দেখা দেখি অনেক দিন আগে থেকেই হয়ে গেছে। আমরা স্বাভাবিকভাবে তৃণমূলের বরিষ্ঠ লিডার ছিলাম। প্রচুর পরিমাণে খেটে একটা টাইমে আমরা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠিত করেছিলাম। কিন্তু সেই তৃণমূল হয়তো 5টা বছর ঠিকঠাক চলেছে, তারপরে তৃণমূল কিন্তু আর 10 বছর সেই তৃণমূল কিন্তু তৃণমূল আর নেই। টোটালটাই চোরের রাজত্ব হয়ে গেছে, যার কারণে সাধারণ মানুষ, সেই সঙ্গে আমিও, মানুষ এখন বিচার করছে। মানুষের সঙ্গে সঙ্গে আমিও বিচার করেছি, আমিও মানুষের থেকে ভিন্ন নই। তাই আজকে বিজেপির এই পরিবর্তনে মানে আজকে রাজ্যে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, সেই পরিবর্তন যাত্রায় ছোট্ট একটা সৈনিক হিসাবে আমি আজকে অংশ নিয়েছি, এছাড়া কিছু নয়। এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে কি প্রধানমন্ত্রীর উপর আপ্লুত হয়ে এই দলে যোগদান? দেখুন, আমাদের ভারতীয় আজকে 14 নম্বর থেকে আজকে 10 বছরের নেতৃত্বে 4 নম্বর অর্থনীতিতে চলে এসছে। আজকে আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলছে আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেখানে আপ্লুত না হওয়ার কিছু নেই। কি এমন হলো দলটা এতদিন পর ছেড়ে দিল? ভালোই তো ছিল। দেখুন, আজকে শুধু আমি কেন, প্রত্যেকটা শিক্ষিত পরিবার এবং শিক্ষিত ছেলেপেলে, ইয়াং জেনারেশন এবং যারা শিক্ষিত আছে, তাদের চিন্তাভাবনা কিন্তু এখন একটাই কথা, যে 15 বছর আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আমাদের জন্য তারা কিন্তু একটা কাজও করেনি। আপনারাই বলতে পারবেন না সাধারণ পাবলিকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করেছে। আপনারা হয়তো সাংবাদিক, আপনারাও বলতে পারবেন না, আমার মনে হয় না। কারণ শিল্প জিরো সব থেকে আমরা যেটা মনে করি, সেটা হচ্ছে কোনো দেশের বা কোনো রাজ্যের আর অর্থনৈতিক পরিকাঠামো নির্ভর করে হচ্ছে শিল্পের উপরে। সেই শিল্পটাই এই রাজ্যে টোটালটাই জিরো। আর শিক্ষার তো বেহাল দশা, প্রায় 6000 স্কুল বন্ধ, স্টুডেন্ট নেই। তারপরে স্বাস্থ্য জিরো। এইবার বলুন যে এরপরে কোনো শিক্ষিত পরিবার বা শিক্ষিত ছেলেপেলে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসে ভোট দেবে। যার কারণে সবাই যেদিকে, আমিও সেই দিকেই যাচ্ছি। এতে নতুন কিছু নয়। যেখানে তাহলে দাঁড়িয়ে আপনি যে দলে আসছেন সে দলে ভোটটা কেন দেবে মানুষ? আমি তো একটু আগেই বললাম যে আজকে রাজ্যে কিছু একটা পরিবর্তন চায়। রাজ্য বেকারত্ব এতটা বেড়ে গেছে। আজকে আপনি দেখুন, প্রায় 70 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে বাইরে। হোয়াই? আমরা তো স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি যে এত পরিযায়ী শ্রমিক হবে কেন? আমাদের পশ্চিমবঙ্গ কি এতটাই দুর্বল যে আমাদের এই শ্রমিকের কাজ দেওয়ার মতো জায়গা নেই? মোট কতজন আজকে জয়েনিং করলেন আপনারা? আজকে দেখুন, আজকে আমরা প্রতিনিধি হয়ে এসেছি। প্রায় আমার সঙ্গে 650 পরিবার যোগাযোগ করেছে বা আমাদের 3 জনের সঙ্গে। তো তারা বিজেপিতে যোগদান করেছে, সেটা আমাদের মাধ্যমে। এবার আগামী দিনে সভা হলে আরও অনেক বড় যোগদান আপনারা দেখতে পাবেন বা আপনাদেরও ডাকবো আমরা। কি মনে হচ্ছে ভোট মানে পূর্ববর্তী যে সিদ্ধান্ত নিয়েছেন, ভোট পরবর্তীতেও সেই সিদ্ধান্ততে অনড় থেকে কি মানে খুশি থাকবেন, এরকম কিছু? অবশ্যই 100%। যেখানে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে এবং বিজেপিও প্রার্থী দিয়েছে, সেখানে দাঁড়িয়ে কীভাবে কাজ করবেন মনে হচ্ছে? এখন দল যেভাবে কাজ করাবে, দল যদি মনে করে আমাকে কাজ করানো দরকার, করব। দলের ঊর্ধ্বে নই আমি। গোপাল
নাম আর ডেজিগনেশন আপনি? আমি বংশীলাল চৌধুরী, আমি এক্স জেলা পরিষদ মেম্বার এবং প্রাক্তন যুবর সভাপতি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর 2 নম্বর ব্লক। ঠিক আছে।